এখানে একটা ঘটনার খবর পাই যে একজন যুবক আর একজন আনমেরিড অবিবাহিত একজন মহিলা এই বাড়িতে আসে। এই বাড়ির যে মহিলা রয়েছেন ওনার সঙ্গে ওনারা আজকে অনেক দিন যাবৎ ফোনে কথাবার্তা বলছে। ওদের কাছে নাকি এই বাড়ির দিদির অনেক রকম তথ্য ওদের কাছে রয়েছে, যেগুলি সমাজে প্রকাশিত হলে ওনার জীবনের ক্ষেত্রে অসুবিধা দেখা দেবে। ওনার যে একজন মেয়ে আছে, ওনার যে হাজব্যান্ড নেই, তারা ওইগুলিও জানে। এগুলির সুযোগ নিয়ে ছেলেটা বলেছে যে আপনি আমার মায়ের মতন, আমরা চাই না যে আপনার যে এভিডেন্সগুলি আমাদের মিডিয়ার দপ্তরে এসেছে এগুলি প্রকাশিত হোক। আপনি একজন মহিলা, তারপরে আপনি মুখ দেখাতে পারবেন না, মানে এরকম ধরনের অনেক মহিলাকে ভয়ভীতি দেখানো হয়েছে। এখন তাদের সঙ্গে টাকা পয়সার আলোচনা হয়েছে। মহিলা বলেছে এখন আমি কি করবো, আপনাকে আমরাই বাঁচাতে পারি, আমার মায়ের মতন আপনারা কি করতে। ওনার মুখে থেকে শুনলাম আসার পরে ভদ্রমহিলা বলল যে ওনাকে নাকি 1 লাখ টাকা ডিমান্ড করেছে। উনি বলেছেন আমার তো স্বামী নেই, এই রেশন সব দিয়ে আমার বাড়িতে যারা আছেন, শাশুড়ি মা আছেন বা মেয়ে আছেন, মেয়ের পড়াশোনা মেয়েকেও দিয়ে দেবো, সব কিছু এই রেশন শপের মাধ্যমে আমার জীবিকা নির্বাহ হয়, আমি এত টাকা দিতে পারবো না, আমি 30,000 টাকা দিতে পারবো। এই কথা মতোই আজকে ওনারা এসেছেন। কালকে কথা হয়েছে যে আজকে একটা সময় আসবে, একটা সময় না আসে, ওনারা টাইমটা চেঞ্জ হয়ে গেছে, 3:30 নাগাদ এখানে এসেছে। তো আসার পর আপনারা কি চান? দেখুন, মানে আজকের যে ঘটনা খুব লজ্জাজনক ঘটনা। আজকে ওনারা যে আইডেন্টি দেখাচ্ছে এই যুবক যুবতী যে এখানে এসেছে, যে ওনারা নাকি একটা মিডিয়াতে কাজ করে। আজকে দেখুন, মিডিয়া আমরা জানি সংবিধানের 4র্থ স্তম্ভ, আমরা সবাই সাংবাদিকতা যারা কাজের সঙ্গে জড়িত আছে ওদেরকে আমরা সম্মান করি। সাংবাদিকা যে ইয়েটা, এটাকে আমরা পূজা করি। মানুষ বিশ্বাসের করে যদি আর কিছু থাকে ওইটাও করে। এই যে সংবাদপত্র মানুষকে আলোর মতন সব কিছু দেখায়, মানুষ তার উপরে এমন ভরসা রেখেছে। কিন্তু আজকে যারা এই সাংবাদিকতার পেশায় নিযুক্ত হয়ে এই ধরনের ব্ল্যাকমেইলের মাধ্যমে, আজকে দেখুন যে ঘটনাটা ঘটেছে, ওরা যে আর অনেক আগে করেনি এটার তো কোনো কারণ নাও থাকতে পারে, কারণ করেছে তারা, আজকে ধরা পড়েছে। এমন অনেক মানুষের জীবনে তারা অন্ধকার নিয়ে এসেছে, ব্ল্যাকমেইল করেছে, টাকা নিয়েছে। নিজেদের এই সাংবাদিকতার নামটাকে সামনে রেখে তাদের যে ভোগবিলাস সেটাকে তারা চালিয়ে গেছে। আজকে এখান থেকে আমরা বলতে বাধ্য হচ্ছি, আজকে আমরা যেভাবে এলাকা মানুষের সুখে দুঃখে যাচ্ছি, মানুষ যাতে, কারণ এখন যে একটা পরিস্থিতি চলছে, আজকে মানুষ, আজকে একটা রাষ্ট্রবাদী সরকার আজকে আমাদের এখানে আছে বলেই আমরা আজকে এমন একটা মহামারীর মধ্যে আমরা আজকে ভেসে যাচ্ছি না, আমরা দাঁড়িয়ে আছি। আর ওই জায়গাতে যদি এইরকম পরিস্থিতি হয়, মানুষ দিশেহারা হয়ে যাবে। কারণ সাংবাদিকতা বা এই যে মিডিয়া, এগুলোর মানে মানুষ, আমরা যাইতো, মানে আমরাও বিশেষ করে যখন কিছু একটা হয় আমরা তৎক্ষণাৎ আগে মিডিয়াকে ফোন করি, যেমন আজকেও সেটাই হয়েছে। খুব দুঃখের ব্যাপার। এটাও বিষয় নিয়ে আমরা আইছিলাম, তো আওয়ার পরে কি বিষয় নিয়ে এটা ছেলের সাথে একটা আছে ওটা দিয়ে সেটা আমার কাছে খবর আসছিল আমাদের কাছে। আমাদের ছেলের আরেকজন আছে, আমরা আনার পরে আমরা তাদের কাছে আইছিলাম। কারণ আমরা তো তাদের জিজ্ঞেস করা তো কর্তব্য, আপনি এটা আছে কিনা, তাই প্রথম দিন স্বীকার করছে।
তারপর আসিল, ঠিক আছে। তারপরে আমি কিছু করে ব্যাপার দাদা কিছু করে দেবো না ওগুলা, তো কিছু আমি একদিন কালকে একটু আয়ো, আমরা গার্জিয়ান লেভেল আছে আইডি একটু মানে কথা বলবো। আজকে আমরা তাকে গার্জিয়ান লেভেল হিসেবে আমরা আইসি, তাই না কিছু কিছু টাকা পয়সা দিয়ে শেষ করার বিষয়। তো আমি এই ব্যাপারে মানে হাও কিছু না নাও কিছু না কিছু কিছু না, আমি কিছু পরেরটা পরে দেখা যাবে। তো এরপর তাই আমার কালকে ফোন করছিল 2-3 বার, করার পরে আমি বাইকে আসলাম, তাই না কিছু তুমি আয়ো টাকা পয়সা এরপরে তারা উইথড্র করতে রাখছে তাকে। এরপরে আমি কিছু আমি বাইকে আসি, আমি পরে কথা বলবো। এরপর তাই আবার 2-3 বার ফোন করছিল, এবার বাইকে ফোন করার পরে তাই টাকা পয়সার কথা কিনা বুঝছে। আমি আমার মিসেস পুজা বাইকে আসলাম, তো আমি কিছু আমি বাইকে আসি আপনার লোকের কথা বলবো, আমি ওদের রেকর্ড করতে রেকর্ডটা মনে আছে। আমি ঠিক আছে আমি পরে কথা বলবো, কালকে আইলাম। আওয়ার পরে আমরা আইসি, তো দেনে এসে এবার সবাই আইসি, সবাই এসে আমরা জিজ্ঞাসা করলাম, সেমভাবে কথা বললাম। সেইভাবে কথা বলার পর আমরা কিছু অফিস থেকে এসেছি, যদি আমরা ভুল করে থাকি আপনারা প্রশাসনের খবর নেন, বা এমন কিছু থাকলে এমন যদি করে থাকে তারা প্রশাসনের খবর জানা কিছু জানা, তারা উনি আমাদের কাছে টর্চারিং আমাদের বাইরে নিচে মারছে একটু। এরপরে গিয়া বাইরেও মারছে, আলাদা করেছে, মোবাইল নিচে সব ফরমেট করে লেছে, আমার মোবাইলে যা ছিল সব ফরমেট করে লেছে সব কিছু, এবং আমরা আটকে আপনার মিডিয়ার নাম ন্যাশনাল লাইফ বাংলা। তারা আমরা অফিসে ফোন করতে দিতেছে না, একবার ফোন করছে এরপরে আবার বাকি নিচে দিতেছে না, মানে আমি কিছু আইনের সাহায্য নেন, আমরা যা সত্যি কথা সবই খুঁজছি। হওয়ার পরে তারা আমাদের মানে কিছু আটকে, আমরা অনেকক্ষণ ধরে আটকে আছি না, কেউ আমরা দায়িত্ব দিতেছে না, আইতে দিতেছে না, কারোর সাথে যোগাযোগ করতে দিতেছে না। আমরা আমি কিছু প্রশাসনের সাহায্য চেতেছি, প্রশাসনের লেগেও তারা কেউ খবর দেয় না। বাকি আরো কিছু পার্সোনাল কথা আছে যে আমি পরে বলবো। আপনারা এই কাজগুলো দেখা দিচ্ছে তার থেকে বলে আগে কোনো বিষয় নিয়ে এমন কিছু ব্যাকমেল করছে, মহিলা কইছে তার থেকে এমন সাংবাদিক নাই সেটা এমন কেউ টাকা টোকা দিচ্ছে, মহিলা কালকে স্বীকার করছে। সেদিন আমরা তার নাম দিয়া বলে কেউ টাকা পয়সা দিচ্ছে, আমরা বলছি আপনি কাউরে অন্য মানুষের কি লেগে টাকা পয়সা দিচ্ছেন, কি লেগে আপনি মানুষের জানাইছেন না, আইনের প্রশ্ন দিচ্ছেন না। তো তাই নিয়ে বলছে আমার বয়স্ক লোক আছে, আমি বয়ে দিয়ে লাইছি, কিন্তু আমি কিছু যেহেতু আপনার গার্জিয়ান থাকলে গার্জিয়ানের ব্যাপার, আপনার মান সম্মানের ব্যাপার আছে। তাই একটা ছেলের সাথে তাই অ্যাফেয়ার আসলো, তাই স্বীকার করছে ওই রেশন চুপের একজন লোকের সাথে তাই অ্যাফেয়ার করতো, মাপতো, তাই লোকে তাই বলে এমন পাড়াতে বলে তাই আরো আটকে টাকা রাখছে, ওই ব্যাপারে আটকে রাখছে রেশন চুপের মধ্যে তাই এমন কিছু আসছিল। তো তাইকে স্বীকার করছে। এরপর তাই বলছে আমার ছেলের লোকে এখন এমন কিছু করতে গিয়েছিল, আমি আমার মেয়ের লোকে দিয়ে দিচ্ছি, তোমরা এমন কিছু দিমো মেয়ের মা লোক, তোমরা এমন কিছু করো না তাতে আমার মেয়ের লাইফটা নষ্ট বা নিউজ পাঠাই না। আমরা বলছি যে ঠিক আছে আপনারা গার্জিয়ান লেভেলে কথা বল, আমরা পরে কথা বলে জানাবো। আমরা গেছি আজকে আমরা কথা হয়েছিল, আমরা জাস্ট আইসি। প্রথম আমি আমার মোবাইলে ফোন আইসে পরে কইতেছে আমি আপনার মার মতো আপনার হেল্প করতাম চাই, এই আপনি পিছনে অনেক শত্রু আছে, আপনি যদি আমার লোকে দেখা করেন তাহলে ভালো। তো আমি বললাম যদি আপনি না দেখা করেন তাহলে আমি আপনার সাথে দেখা করবো। ঠিক আছে আয়ো, তুমি আমার বাড়িতে আয়ো। পরে আইসে পরে দেওয়া কইতেছে আপনার পিছনে তো অনেক শত্রু, রেশন সম্বন্ধে রেশন আপনি যে কোনো টাইমে এনি টাইম যে কোনোভাবে যেতে পারে। তারপরে আমি বললাম তাইলে আপনার কি রেশন সব আছে? হ্যাঁ আপনার নিজের নাম? আপনার নাম? নাম সোমারা, রেশন সব নম্বর 134। কোন জায়গাতে এটা? মনসাবাড়ির লগে। হ্যাঁ, কি হয়েছিল বলুন এবার। তারপরে তারা কইতেছে আমি আনছি বাড়িতে, পরে তারা কইতেছে যে যদি মানে ওই লোক মুখ বন্ধ করতে চান, রেশন চুপ বাঁচাতে চান, তাহলে তো মুখের মধ্যে কিছু দিতে গেলে তো কিছু টাকার দরকার। তারপরে তাহলে 1 লাখ টাকা চাইছে। তারপরে আমি বলছি এত টাকা তো আমি দিতে পারতাম না। তারপরে আমি আচ্ছা ঠিক আছে কিছু টাকা দিয়ে দেবো, অর্ধেক করে নিয়ে যাবো। ঠিক আছে তাহলে বৃহস্পতিবারে আমো কিছু টাকা দেবো। তারপরে কালকে আমার ফোন করছে, আমি তো আইতাছি টাকা নিতাম, আমি কই বৃহস্পতিবারে কিন্তু আমো, আমি কখনো কথা বলতে পারতাম না, আমি তো রেশনে আসি, পরে কথা বলি। তারপরে ঠিক আছে পরে কথা কইছে, আজকে 1-1:30 দিকে আসবে। তারপরে তারা টাইমটা পার করে আমি আবার কইছি আমার বড় বোন আছে, তারা খবর দিব জান না। তারপরে আমি ওনার লগে কথা বলছি। ওনারে 3 দিন যাবত টাকার জন্য চাপ দিতে আছে। প্রথম আইসে আপনার নামে একটা রিপোর্ট পাইছি, এই আপনার ওখানে এটা কেমনি কি করতেছেন, এটা কিভাবে সুরাহা করতেছেন। তখন উনি কইল যে কিভাবে সুরাহা করতাম, এটা সুরাহা করতে হইলে এটা আপনি পারবেন একমাত্র, এটা সুরাহা করতে হইলে কিভাবে সুরাহা করুন। আপনি ওখানে আমরা 30,000 টাকা দিলাম, 30,000 টাকা দিলে ও এর মধ্যে কইছে আপনার শত্রু আছে, আপনার রেশন সব বন্ধ করার জন্য
তৎপর, তাহলে এটা আমরা যদি আমরা কিছু টাকা দেন তাহলে এটা শেষ হয়ে যাবো। আচ্ছা, তো ভদ্রলোক তার কেউই নাই, গার্জিয়ান বলতে কেউই নাই, ভদ্রমহিলা আমরা জানাইছে, তো আমরা জানাইছে পরে আবার কালকে 2 বা 3 বার ফোন করছে টাকার জন্যই। এরপর আমি বলছি ঠিক আছে, টাকার জন্য যদি ফোন করে তুমি আইতে করো যে টাকা নিয়ে যাও। তখন কইছে যে আজকে 11টা অব্দি রেশন দিচ্ছে, তাহলে আমরা 11:30 দিকে আমো। তার কি করছে টাইমটা লচ্চর করে 11:30 পরে আসছে, এই 3টার দিকে মনে হয় আসছে। আসার পরে তারা আমরা ফোন করলাম, আইলাম। এরপর দেখা যায় যে তারা কইছে কি আইডি রিপোর্ট আছে, তথ্য আছে, কিন্তু আজ অব্দি তারা তথ্য দেখাতে পারতেছে না। এবার তারা যে মিডিয়া কোন সংবাদ মহলে তারা প্রেসে ফোন করতেছে, অনেকক্ষণ যাবে ফোন করতেছে, এখন অব্দি কোনো প্রেসের লোককে তারা আনতে পারছে না। কেবল